ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা নামক কিতাবে রয়েছে হযরত সাইয়েদুনা আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন আহমদ মালিকি কুরতুবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি উদ্ধৃত করেন, হযরত সাইয়েদুনা হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির বরকতময় খিদমতে এক মহিলা উপস্থিত হয়ে আরজ করল, আমার যুবতী মেয়ে মারা গেছে, এমন কোনো আমল বলে দিন যা করলে আমি তাকে স্বপ্নে দেখতে পাব। হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মহিলাটিকে একটি আমল বলে দিলেন। স্বপ্নের মধ্যে সে তার মারহুমা কন্যাটিকে দেখল, তবে এমন অবস্থায় দেখল যে তার শরীরে আল কাতরার পোশাক, ঘাড়ে শিকল আর পায়ে লোহার বেড়ি লাগানো আছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সেই মহিলা অর্থাৎ ওই কন্যার মা কেঁপে উঠল। পরের দিন সে এসে হযরত সাইয়েদুনা হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে স্বপ্নের কথা বলল যে আমি আমার কন্যাকে খারাপ অবস্থায় দেখেছি। এটা শুনে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি চিন্তিত হয়ে গেলেন। কিছুদিন পর হযরত সাইয়েদুনা হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি মেয়েকে স্বপ্নে দেখলেন। এবার তিনি স্বয়ং নিজে মেয়েকে স্বপ্নে দেখলেন যে জান্নাতে একটি আসনে মাথায় মুকুট পরিধান করে বসে আছে। তাকে দেখে মেয়েটি বলল, আমি সেই মহিলার কন্যা যিনি আপনাকে আমার অবস্থার কথা বলেছিল যে আমি কবরে খারাপ অবস্থায় আছি। হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে তোমার মায়ের ভাষ্য অনুযায়ী তুমি তো আযাবে লিপ্ত ছিলে, তোমার কবরে তো আযাব হচ্ছিল, তো তোমার অবস্থার এ পরিবর্তন কিভাবে যে এখন তুমি জান্নাতে? তো মারহুমা বলল যে কবরস্থানের পাশ দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছিল। সে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করল। তার সেই দুরূদ শরীফ পাঠের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 860টি কবরবাসীর থেকে আযাবকে উঠিয়ে নিয়েছেন। ওই ব্যক্তি শুধু কি করলো, কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় শুধু দুরূদ শরীফ পড়ল, আর এর বরকতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 560টি কবরবাসী থেকে আযাব উঠিয়ে নিয়েছেন। তো দুরূদ শরীফের এত ফজিলত এবং বরকত। তো আসুন আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দোহার ৫ম নম্বর আয়াতে মোবারকাতে ইরশাদ করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এর অর্থ হচ্ছে, এবং হে আমার প্রিয় নবী, অতি শীঘ্রই আপনার প্রতিপালক আপনাকে এত দিবে যে আপনি খুশি হয়ে যাবেন। এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করছেন
যে আপনার প্রতিপালক আপনাকে এত নেয়ামত দিবে যে আপনি আমার নবী খুশি হয়ে যাবেন। দেখুন, এ সৃষ্টি জগতে যত মখলুক আছে, যত সৃষ্টি আছে, সকলেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টি চায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য দিন রাত ইবাদতে অতিবাহিত করে। আমাদের বুজুর্গানে দিনদের জীবনী দেখুন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে খুশি করার জন্য জঙ্গলে চলে যায়, নিজের সংসার, নিজের ব্যক্তিগত জীবন সব কিছুকে ত্যাগ করে সারা জীবন জঙ্গলে অতিবাহিত করে দিয়েছে। কার জন্য? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। মানুষ নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে, নফল রোজা রাখে, দান সৎকা করে, সব কিছু কেন করে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে খুশি করার জন্য। রিয়াজত করে, মুজাহাদা করে, জুহুদ অবলম্বন করে, তাকওয়া অবলম্বন করে, সব কিছু করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কিন্তু এই ধরাতে একমাত্র একটি সত্তা এমন আছে যাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি করতে চায়, যার খুশি হওয়াটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অনেক বেশি পছন্দ করেন। সে আর অন্য কেউ নয়, বরং আমার এবং আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কে যার ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করছেন, আমি আপনাকে এত নেয়ামত দিব যে আপনি খুশি হয়ে যাবেন। আমরা বান্দারা বলি, আল্লাহ তুমি আমাদের থেকে খুশি হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাকে হে হাবিব এত দিব যে আপনি আমার থেকে খুশি হয়ে যাবেন। মাতালিউল মুসাররাত কিতাবে রয়েছে, এটা হাদিসে কুদসি, মাতালিউল মুসাররাত এবং ফতওয়া রাজভিয়া শরীফে এই হাদিসে মুবারাকাটি রয়েছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুল্লুহুম ইয়াতলুবুনা রিদাই ওয়া আনা আতলুবু রিদাকা। হে আমার নবী, হে আমার হাবিব, সকল সৃষ্টিকুল আমাকে খুশি করতে চায়, আমার সন্তুষ্টি চায়, কিন্তু আমি সৃষ্টিকর্তা, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই আপনাকে খুশি করতে। আচ্ছা, এই ভালোবাসা কিন্তু আবার একতরফা না, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলাই প্রিয় নবীকে ভালোবাসেন এমন না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে কেমন ভালোবাসেন? তিনি বান্দা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সৃষ্টিকর্তা, আর সৃষ্টি হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হচ্ছেন মাসজুদ, যাকে সিজদা করা হয়, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সাজিদ, অর্থাৎ সিজদাকারী। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হচ্ছেন মজকুর, যার জিকির করা হয়, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যাকির, অর্থাৎ আল্লাহ তাআলার জিকিরকারী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে, যেমন মাকতুবাতে ইমাম রাব্বানি কিতাবে রয়েছে, মুজাদ্দিদে আলফি সানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি নিজের কিতাবে লেখেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসেন, এটা এভাবে বুঝুন। মেরাজের রজনীতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় প্রিয় নবীকে সংবর্ধনা জানানোর জন্য 7 আসমানকে সাজান, জান্নাতকে সাজান, সিদরাতুল মুনতাহাকে সাজান, আরশ, লৌহ, কলমকে নূর দ্বারা সাজান, অগণিত অসংখ্য ফেরেশতা দ্বারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোবারকবাদ ও সংবর্ধনা জানান। সকল নবী রাসূলদেরকে বাইতুল মুকদ্দাসে একত্রিত করেন প্রিয় নবীকে মোবারকবাদ ও প্রোটোকল জানানোর জন্য। তা সত্ত্বেও যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা মাকানে আল্লাহ তাআলার দরবারে তাশরিফ নিয়ে যান এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার একেবারে নিকটে চলে যান এবং আল্লাহ তাআলার দিদার লাভ করেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আনা ওয়া আনতা ওয়া মা সিওয়াকা খলাকতু লি আজলিক। হে আমার হাবিব, এক হচ্ছি আমি আর এক হচ্ছেন আপনি। আনা ওয়া আনতা, এক হচ্ছে আমি আল্লাহ এবং এক হচ্ছেন আপনি আমার রাসূল। আর এছাড়া এ ব্যতীত এ জগতে যা কিছু রয়েছে ও সব কিছু আমি আপনার জন্য সৃষ্টি করেছি। এখন এর উত্তরে
আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখুন, বান্দা কেমন হওয়া উচিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহুম্মা আনতা ওয়ামা আনা, আল্লাহুম্মা আনতা ওয়ামা আনা ওয়ামা সিওয়া যালিকা তারাকতু লিআজলিক। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, শুধু তুমি আর তুমি, আমি বলে কিছু নাই। এটা আল্লাহ তাআলার ভালোবাসায়, ফানাফিল্লার মর্যাদায় গিয়ে প্রিয় নবী ইরশাদ করছেন, শুধু তুমি আর তুমি, আমার অস্তিত্ব বলে কিছুই নাই, আমি তো কিছুই না। ওয়ামা সিওয়া যালিকা তারাকতু লিআজলিক, এবং এছাড়া বিশ্বজগতে যা কিছু রয়েছে ওই সব কিছু আমি তোমার মহব্বত ও ভালোবাসায় ত্যাগ করে দিলাম। আমাকে তো শুধু তোমার সন্তুষ্টি দরকার। হ্যাঁ আমার প্রতিপালক, আমাকে শুধু তোমার সন্তুষ্টি দরকার। তো মেরাজের রজনীতে এরকম কথোপকথন আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যখানে হয়েছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বিশ্বের সেরা তাফসিরের কিতাব তাফসিরে কবির, এমন কোনো আলিম ওলেমা মুহাদ্দিস মুফাসসির নাই যে কিতাবের ব্যাপারে জানে না। তাফসিরে কবিরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে দ্বীনের দাওয়াত, ইমানের দাওয়াত প্রচার ও প্রসারের জন্য যখন তাশরিফ নিয়ে যান, তো তায়েফবাসীরা প্রিয় নবীকে অনেক কষ্ট দেয়। এক তো তারা প্রিয় নবীকে অস্বীকার করে যে আমরা আপনাকে আল্লাহর রাসূল মানি না, আমরা আপনার দাওয়াতকে কবুল করি না। শুধু এই নয়, বরং প্রিয় নবীর উপর পাথর নিক্ষেপ করে। পাথর নিক্ষেপ করতে করতে প্রিয় নবীকে তায়েফ থেকে তারা বের করে দেয়। আর রিওয়ায়াতে রয়েছে যে প্রিয় নবীকে নাউযুবিল্লাহ মিন যালিক এত পাথর নিক্ষেপ করে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক হইতে এত পরিমাণে রক্ত প্রবাহিত হয় যে প্রিয় নবীর কদম মোবারক, পা মোবারক স্যান্ডেলের সাথে আঠার মতো রক্ত দ্বারা লেগে যায়। এখন চিন্তা করুন প্রিয় নবীর শরীর মোবারক থেকে কত রক্ত বের হয়। তা সত্ত্বেও তায়েফ থেকে বাহিরে তাশরিফ নিয়ে আসার পর ফেরেশতারা আসে, বলে হুজুর আপনি অনুমতি দিন তায়েফবাসীদেরকে একেবারে ধ্বংস করে দিব, শুধু আপনি অনুমতি দিন। তারপর সাথে যে সাহাবাই কেরাম তারাও প্রিয় নবীকে বলল, হুজুর আপনার দোয়া তো আল্লাহ তাআলা কবুল করেন, আপনি বদুয়া দেন, আপনি এদেরকে বদুয়া দেন যেন এরা ধ্বংস হয়ে যায়। আবার উপর দিয়ে ফেরেশতারাও হাজির উপস্থিত, প্রিয় নবী বলবে একদম নাস্ত নাবুদ হয়ে যাবে তায়েফবাসীরা। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কী দোয়া করেছে জানেন? আল্লাহুম্মা হাদি কওমি ইন্নাহুম লা ইয়ালামুন। হে আমার আল্লাহ, হে আমার প্রতিপালক, তুমি আমার কওমকে, আমার সম্প্রদায়কে, তায়েফবাসীদেরকে তুমি হেদায়েত প্রদান করো। তারা জানে না যে তারা কি করছে, তারা কাকে কষ্ট দিচ্ছে, আমার মর্যাদা তারা বুঝতে পারছে না। যদি তারা বুঝতো তাহলে এমন করতো না। তো তুমি আযাব দিও না, বরং তাদেরকে হেদায়েত দাও। আচ্ছা, এটা তায়েফের ঘটনা, এটা মাথায় রাখবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে তাশরিফ নিয়ে যান, তখন মক্কার কাফির মুশরিকরা মদিনাতুল মুনাওয়ারায় আক্রমণ করে। এটাকে আহজাব বলা হয়, গজওয়ায়ে আহজাব। এই ঘটনাকে, এই আহজাব যুদ্ধের সময় এই কাফির মুশরিকরা যখন মদিনাতুল মুনাওয়ারাতে আক্রমণ করে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ তাদের ওই আক্রমণকে ঠেকানোর জন্য চেষ্টা করেন, তাদের সাথে মোকাবেলা করেন। তো ওই সময়টা ছিল আসরের সময়। কি সময় ছিল? আসরের সময়। এতে কি হয়, এই যুদ্ধ ঠেকাতে গিয়ে, যেহেতু তারা হঠাৎ আক্রমণ করে ফেলে মদিনাতে, তো এই যুদ্ধ ঠেকাতে গিয়ে আসরের নামাজ আদায়তে বিলম্ব হয়ে যায়। প্রিয় নবীর এবং সাহাবায়ে কেরামের আসরের নামাজ যে পড়বে ওই সময় তারা পায় না, আসরের নামাজে দেরি হয়ে যায়। আর আসরের নামাজে দেরি করা মাকরু। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি একদম পছন্দ করেন নাই, যে আল্লাহ রাব্বুল আলামিনের হক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অধিকার, অর্থাৎ নামাজ আদায়ে দেরি হয়ে গেল। এ কাফির মুশরিকদের হামলা করার কারণে, তাদের আক্রমণ করার কারণে আমরা মুসলমানেরা আল্লাহ তাআলার হক আদায় করতে পারলাম না, অর্থাৎ নামাজ আদায় করতে আমাদের দেরি হয়ে গেল। তো প্রিয় নবী এত রাগান্বিত হইলেন যে প্রিয় নবীর জবান মোবারক থেকে বের হয়ে গেল, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম নারা। হে আল্লাহ, এদের পেটকে জাহান্নামের আগুন দ্বারা ভরে দাও। এটা হচ্ছে মদিনার ঘটনা। এখন এই দুইটা ঘটনা, তায়েফের ঘটনা
এবং এই আহজাবের ঘটনা মদিনাতুল মুনাওয়ারাতে যা ঘটেছে, এই দুইটি ঘটনাকে কেন্দ্র করে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলী তাফসিরে কাবিরে বলেন, এটা কিন্তু বিশ্বের সেরা তাফসির আর বড় মুফাসসির এটা ফলাফল বয়ান করছে। তিনি বলেন যে একদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফির মুশরিক যারা প্রিয় নবীকে কষ্ট দিয়েছে, প্রিয় নবীর শরীর মোবারক থেকে রক্ত প্রবাহিত করিয়েছে পাথর মেরে, ওই কাফির মুশরিককে প্রিয় নবী তায়েফে দুয়া দিচ্ছে, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও। আবার সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে ওই কাফির মুশরিকদের আক্রমণে নামাজ আদায়ে দেরি হওয়ার কারণে প্রিয় নবী আবার তাদেরকে বদুয়া দিচ্ছে। অর্থাৎ যখন কষ্ট প্রিয় নবীর উপরে আসলো, প্রিয় নবীর শরীরের উপর আসলো, ব্যক্তিগতভাবে যখন প্রিয় নবীর কষ্ট হইল কাফির মুশরিকদের দ্বারা, তো প্রিয় নবী দুয়া দিচ্ছে, বদুয়া দিচ্ছেন না। কিন্তু যখন এই কাফির মুশরিকদের কারণেই আল্লাহর হুকুম আহকাম পালনার্থে দেরি হইল, নামাজ আদায়ে দেরি হইল, আল্লাহ তাআলার হক আদায়ে দেরি হইল, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধৈর্য ধারণ করলেন না। তখন প্রিয় নবী সহনশীলতা প্রকাশ করলেন না, কারণ আল্লাহ তাআলার হক আদায়ে প্রিয় নবীর কোনো ছাড় নেই। এই কাফির মুশরিকদের কারণে আসরের নামাজ পড়তে দেরি হইল, তাই প্রিয় নবী বদওয়া দিয়ে দিলেন। এই দৃশ্য দেখে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তো সব কিছু দেখছেন, এই দৃশ্য দেখে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যা তাফসিরে কাবীরে রয়েছে। ওই সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন যে হে আমার হাবিব, তায়েফবাসীরা আপনাকে কষ্ট দিয়েছিল, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, তায়েফবাসীরা আপনাকে কষ্ট দিয়েছিল, আপনাকে কষ্ট দিয়েছিল, তখন আপনি তাদের জন্য দোয়া করলেন। আর এই কাফির মুশরিকরাই আপনাকে মদিনাতুল মুনাওয়ারাতে আক্রমণ করলো, তো আমার হক আদায় করতে অর্থাৎ আসরের নামাজ আদায় করতে দেরি হওয়ার কারণে, বিলম্ব হওয়ার কারণে আপনি তাদেরকে বদওয়া দিলেন। অর্থাৎ আমার হক আদায় কেন দেরি হইল, এটা আপনার ধৈর্য হইল না। ঠিক সেভাবে আমার এখানেও একই নিয়ম, হে আমার হাবিব, আমার এখানেও একই নিয়ম। যদি কেউ বছরের পর বছর নামাজ না পড়ে, যদি কেউ বছরের পর বছর নামাজ না পড়ে, নামাজ কাজা করে, সে আমার দরবারে কাফির হবে না, মুসলমান থাকবে, গুনাহগার হবে, কিন্তু কাফির হবে না। হাজার হাজার রাকাত কাজা করলো, গুনাহগার হবে কিন্তু কাফির হবে না, আমার দরবার থেকে বের হয়ে যাবে না। কিন্তু কেউ যদি আপনার শানে বিন্দু পরিমাণও গোস্তাকি করে, তাহলে আমি তখন আর ধৈর্য ধারণ করবো না, তখন সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, সে আর ইমানই থাকবে না, তার মুসলমানই সে থাকবে না। আপনার ব্যাপারে কেউ যদি বিন্দু পরিমাণও বেয়াদবি করে, যেমনি আপনি আমার ক্ষেত্রে ছাড় দেন নাই, আমি আপনার ক্ষেত্রে ছাড় দিব না। নামাজ কাজা করবে, গুনাহগার হবে কিন্তু মুসলমান থাকবে, রোজা কাজা করবে, গুনাহগার হবে কিন্তু মুসলমান থাকবে, যাকাত দিবে না, গুনাহগার হবে কিন্তু মুসলমান থাকবে, কাফির হবে না। কিন্তু আপনার শানে বিন্দু পরিমাণও বেয়াদবি করবে, আপনার ব্যাপারে কটূক্তিমূলক কোনো কথা বলবে, সে আমার দুশ্মন তো হবে, সাথে সাথে কাফিরও হয়ে যাবে। এটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা। তাই তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল মাজিদে ইরশাদ করেছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার এই হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, সে আমি আল্লাহকে অনুসরণ করলো। এই আয়াতে মুবারাকার শানে নুজুল শুনুন, এটা একটি কোরআনের আয়াত। যে রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করলো। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে মুবারাকা নাজিল হওয়ার পূর্বে নিজে থেকে এ কথা একবার বললেন, তখন এই আয়াত নাজিল হয় নাই। মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, প্রিয় নবী নিজে থেকে বললেন। কি বললেন? মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। প্রিয় নবী বলেছেন, তখন এটা শুধু হাদিস ছিল, যেহেতু প্রিয় নবী বললেন তো এটা হাদিস। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে আনুগত্য করলো সে এমন যেন আল্লাহ তাআলাকে আনুগত্য করলো, আর যে আমাকে ভালোবাসলো সে এমন যেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসলো। এই কথা শোনার পর ওই সময়কার ঈসাই ইহুদিরা বলল, মুনাফিকরা বলল, বর্তমান সময়কার মতো কিছু মুনাফিক ওই সময়েও ছিল, তারা বলল যে মুহাম্মদ এটা কি বলল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদকে অনুসরণ করব ওটা আল্লাহর আনুগত্য, আল্লাহর অনুসরণ হয়ে যাবে, মুহাম্মদকে ভালোবাসবো তা আল্লাহর ভালোবাসা হয়ে যাবে, এটা হয় নাকি?
এটা আবার কেমন কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চায়? যে যেভাবে ঈসাইরা ঈসা আলাইহিস সালামের উপাসনা করা শুরু করে দিয়েছে, তো আমরা কি সব ছেড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাসনা করা শুরু করে দিব? নাউযুবিল্লাহি মিন যালিক। তারা এত বড় অপবাদ লাগিয়ে দিল কার উপর? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো তারা এটা বুঝতে পারছিল না, মুনাফিক ছিল, তাদের কাজই হচ্ছে এরকম কথা বলা। প্রিয় নবীর আনুগত্য আল্লাহর আনুগত্য আবার কিভাবে হয়? প্রিয় নবীর ভালোবাসা আবার আল্লাহর ভালোবাসা কিভাবে হয়? শিরিক হয়ে যাবে না? যখন এরকম তারা বলল মুনাফিকরা, ওই সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আয়াতে মুবারাকা নাজিল করলো এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, হে মুনাফিকরা, হে কাফির মুশরিকরা, যদি তোমাদের আমার নবীর কথা দ্বারা এত সন্দেহ হয় যে আমার নবী যে বলল যে আমার আনুগত্য আল্লাহর আনুগত্য, আমার ভালোবাসা আল্লাহর ভালোবাসা, এই কথা শোনার পর যদি তোমাদেরকে এতই শিরিক মনে হয়, এতই যদি কুফরি মনে হয়, তোমাদের যদি এতই আপত্তি হয়, তো আমি সৃষ্টিকর্তা হয়ে কিয়ামত পর্যন্ত আয়াতে মুবারাকা নাজিল করে এটাকে দলিল বানিয়ে দিলাম। হ্যাঁ, আমি নিজে বলছি, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার হাবিবের আনুগত্য করলো সে আমারই আনুগত্য করলো। এখন এটা কোরআনের আয়াত হয়ে গেল, কারণ এটাকে অস্বীকার করো। প্রথমে হাদিস ছিল, আপত্তি করলে, যখন প্রিয় নবী বলেছিল তখন সেটা শুধু হাদিস ছিল, এখন এটা কোরআনের আয়াত হয়ে গেল, এখন এটাকে অস্বীকার করে দেখাও। তখন ওই সময়কার সকল মুনাফিক নিশ্চুপ, আর কিছু বলারই নেই, তখন মানতে বাধ্য। তো মূল কথা হচ্ছে, আমাদের আলোচনা শুরু হয়েছিল ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসেন যে ইরশাদ করেন, হে আমার হাবিব, আমি আপনাকে এত দিব, এত শান দিব, এত মর্যাদা দিব, এত নিয়ামত দিব, এত কিছু দিব যে আপনি খুশি হয়ে যাবেন। ফাতারদা, আপনি খুশি হয়ে যাবেন। তো আজকে আলোচনার বিষয়টাই আমার এটাই, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রিয় নবীকে কত ভালোবাসেন। যখন আমরা এটা বুঝতে সক্ষম হব, তখন আমরা এটাও বুঝতে পারবো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো। আচ্ছা, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, এই আয়াতে মুবারাকার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত এবং সুপারিশের বিষয়টিও অন্তর্ভুক্ত। যে এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি আপনাকে সুপারিশের অধিকার বানাবো, আপনি সুপারিশ করবেন। যেমন তাফসিরে সাআলাবির মধ্যে রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই আয়াতে মুবারাকার ভিত্তিতে, ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। প্রিয় নবী বলেছেন, এটা আমাদের জন্য খুশির বিষয়। এখন যে হাদিসে মুবারাকা বলছি, এটা তাফসিরে সাআলাবিতে রয়েছে, সূরাতুদ দোহার তাফসিরে। প্রিয় নবী বলেন, আমি যে সময় পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত আমার একটি উম্মতিকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবো না, ততক্ষণ পর্যন্ত আমি রাজি হব না। আমার সকল উম্মতিকে আমি জাহান্নাম থেকে বের করে আমি জান্নাতে প্রবেশ করাবো, যতক্ষণ না পর্যন্ত প্রবেশ করাবো না আমি রাজি হব না। যেহেতু আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি আপনাকে এত নিয়ামত দিব যে আপনি খুশি হয়ে যাবেন, তো প্রিয় নবী বলেছেন যে আমি তখনই খুশি হব যখন আমার সকল উম্মতিকে আমি জান্নাতে নিয়ে যাব। তো এটা আমাদের জন্য খুশির বিষয় না? অনুরূপভাবে মুসনাদে বাজ্জারের মধ্যে রয়েছে হাদিস নাম্বার 638, মুসনাদে বাজ্জারের হাদিস নাম্বার 638-এ রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কিয়ামতের দিন সুপারিশ করতেই থাকব, আমি কিয়ামতের দিন শাফাত করতেই থাকব, সুপারিশ করতেই থাকব। এমনকি একটা পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইরশাদ করবেন, আর রদিতা ইয়া মুহাম্মদ, হে মোহাম্মদ আপনি খুশি তো? তখন আমি বলবো, নাম ইয়া রব্বি রদিতু, হে আমার প্রতিপালক, হ্যাঁ আমি খুশি। তো চিন্তা করুন, কিয়ামতের দিন একটা ভয়ঙ্কর অবস্থা, কিন্তু সূর্য 1 মাইল উপরে, জমিন তামার, সকলে ইয়া নাফসি ইয়া নাফসি। না সেদিন মা সন্তানের কোনো কাজে আসবে, না সন্তান বাবা মার কোনো কাজে আসবে, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না, কেউ তখন কোনো কাজে আসবে না। সকলে ইয়া নাফসি অবস্থায়, সকলেই উলঙ্গ, কারো শরীরে সেদিন কাপড় থাকবে না। সূর্যের উত্তপ্ত ভাব সকলে সেদিন অনুভব করবে
এগুলো সব বুখারি মুসলিমের সিহাসিত্তার হাদিসে মোবারকা দ্বারা বলছি। কেউ টাকনু পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ নাভি পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ বা নিজের ঘামের সমুদ্রেই পুরো সম্পূর্ণ মাথা পর্যন্ত ডুবে থাকবে। এমন অবস্থানে, এমন পরিস্থিতিতে যখন কোনো নবী রাসূল সাহায্য করতে পারবে না, প্রত্যেক নবী রাসূলের কাছে সেদিন মানুষরা যাবে, বান্দারা যাবে যে সাহায্য করুন, কিন্তু প্রত্যেক নবী রাসূল বলবে আজ আমার কিছু করার ক্ষমতা নেই। এমন পরিস্থিতিতে যেখানে সবাই ভয়ে কাঁপছে আল্লাহ তাআলার ভয়ে, যে জানি না আল্লাহ তাআলা আমার ব্যাপারে কী সিদ্ধান্ত নেবে, এমন অবস্থায় একজন সত্তা শুধু এমন থাকবে যাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন প্রোটোকল দিবেন যে কিয়ামতের দিন যেখানে ইচ্ছা সেখানে যাবে আর ধরে ধরে সবাইকে জান্নাতে নিয়ে যেতে থাকবে। আর শুধু তাই নয়, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে যখন আমি আমার রওজা শরীফ থেকে বের হব কিয়ামতের দিন, তো সর্বপ্রথম আমিই বের হব। আর যখন আমি বের হব আমার সাথে 70,000 নুরানি ফেরেশতা থাকবে আমাকে প্রোটোকল দেওয়ার জন্য। আর ওই কিয়ামতের হাসরের ময়দানে আমি যেখানে যেখানে যাব ওই 70,000 ফেরেশতারা আমাকে ঘেরাও করে থাকবে, আর ওদের মাঝখানে চন্দ্রের মতো নুরানি নূরের মতো আমি থাকবো তাদের মাঝে। আমি যেখানে যেখানে যাব ওই 70,000 ফেরেশতা আমার সাথে সাথে যেতে থাকবে। মানে একদিকে সকলে ইয়া নাফসি, আর আরেকদিকে প্রিয় নবীর শান মর্যাদা প্রকাশ পাচ্ছে। মানে চন্দ্রের মতো রাতের অন্ধকারে যেমন চাঁদ দেখা যায়, ওই হাসরের ময়দানে সকলেই প্রিয় নবীর মর্যাদাকে দেখবে যে ওটা কে, কোন ব্যক্তি, যেভাবে যাচ্ছে আল্লাহ তাআলা তাকে প্রোটোকল দিচ্ছে, ফেরেশতারা তার সাথে সাথে যাচ্ছে। মানে সেই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদা আরও স্পষ্টভাবে পুরা বিশ্বজগৎ দেখবে। তখন পুরা বিশ্বজগৎ দেখবে। প্রিয় নবীর আগমনের পূর্বেও মানুষেরা প্রিয় নবীর প্রশংসা করেছে, প্রিয় নবীর পরেও প্রশংসা হচ্ছে, কিন্তু সেই দিন সবাই একত্রে প্রিয় নবীর মর্যাদাকে দেখবে যে আল্লাহ তাআলা প্রিয় নবীকে কী মর্যাদা দিয়েছে। আচ্ছা, অনেকেই আছে বর্তমানে এরকম ওয়াসওয়াসার শিকার হয় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলেই সুপারিশ করতে পারবে? প্রিয় নবীকে কি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সুপারিশ করার ক্ষমতা দিয়েছে? এই সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই ইরশাদ করে দিয়েছেন। যেমন শুউবুল ঈমানের হাদিসে মুবারাকা, শুউবুল ঈমানে ইমাম বাইহাকি রিওয়ায়াত করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি হাক্কুন, যে কিয়ামতের দিন আমার সুপারিশ হচ্ছে হক, এটা সত্য। ফামান লাম ইউমিন বিহা লাম ইয়াকুন মিন আহলিহা, যে আমার সুপারিশের উপর ঈমান রাখবে না, কিয়ামতের দিন সে আমার সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবে, সে আমার সুপারিশ পাবে না। এই হাদিসে মুবারাকার ভিত্তিতে ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, এখন পৃথিবীতে আছো, জীবিত আছো, এখন প্রিয় নবীর সুপারিশকে মেনে নাও। প্রিয় নবী যে শাফাআত করতে পারবে, প্রিয় নবীর ক্ষমতা মেনে নাও, প্রিয় নবীর আশ্রয় নিয়ে নাও। কিয়ামতের দিন যখন প্রিয় নবীর সম্মান দেখবে, তখন যদি বলো আয় হায় পৃথিবীতে তো আমার থেকে ভুল হয়ে গেছে, না প্রিয় নবী তো পারেন শাফাআত করতে, তখন কিন্তু আর সুপারিশ পাবে না, তখন আর সুপারিশ হবে না। এখন আছো, এখন ঈমান নিয়ে আসো যে হ্যাঁ প্রিয় নবীর ক্ষমতা আছে। আমরা তো মানি যে প্রিয় নবীর যত ক্ষমতা সব আল্লাহ তাআলা দিয়েছেন। প্রিয় নবীকে যত সম্মান, মান, মর্যাদা, প্রোটোকল সব কিছু কে দিয়েছে? দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো মানতে অসুবিধা কোথায়? যেহেতু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সব কিছু দিয়েছে, তো আল্লাহর উপর কি ঈমান নাই যে আল্লাহ তাআলা দেওয়ার মালিক? না, ঈমান এত ছোট হয়ে গেল তোমার যে আল্লাহ তাআলা দিতে পারে এ ক্ষমতাও, এই মানও তোমার নেই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সৃষ্টিকর্তা, যাকে ইচ্ছা যা ইচ্ছা সব কিছু দিতে পারে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মালিক, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যেভাবে চেয়েছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রিয় নবীর ও সকল আশাকে পূরণ করে দিয়েছেন। প্রিয় নবী যখন যেভাবে চেয়েছেন, কারণ প্রিয় নবীর খুশি আল্লাহ তাআলা পছন্দ করেন, প্রিয় নবীর সন্তুষ্টি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পছন্দ করেন। যেমন আল্লাহ তাআলা চেয়েছিলেন তায়েফবাসীদেরকে শাস্তি দিবেন, প্রিয় নবী বললেন না আল্লাহ তাদেরকে হেদায়েত দাও, শাস্তি দিও না। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আজ বর্তমানে 1400 বছর পর তায়েফে কারা বসবাস করে? মুসলমানরা বসবাস করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ
উমরকে তুমি ঈমান দান করো, তাকে মুসলমান বানিয়ে দাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় এমন পরিবর্তন হইল, হাতে তালওয়ার ঠিকই ছিল, মানে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় নবীর দোয়া আল্লাহ তাআলা এমনভাবে কবুল করলেন। অনুরূপভাবে বদরের যুদ্ধের সময় সাহাবায়ে কেরামের সংখ্যা মাত্র 313। আল্লাহ প্রিয় নবী বললেন, হে আল্লাহ, এই যুদ্ধে তুমি বিজয় দান করো। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন, যুদ্ধে বিজয় লাভ হয়ে গেল। মানে প্রিয় নবীর কোনো কথাকে আল্লাহ তাআলা জমিনে পড়তে দেন নাই। প্রিয় নবী বললেন যে যদি আমার উম্মতের জন্য কষ্ট না হইতো, আমি প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করাকে ফরজ করে দিতাম। মিসওয়াক করা কি করতাম? ফরজ করে দিতাম। মানে আপনাকে, আপনার অজু থাকুক বা না থাকুক, আপনার অজু পূর্বের নামাজের পূর্বের ওয়াক্তের থাকুক বা না থাকুক, আপনাকে নামাজে আসার পূর্বে মিসওয়াক করে আসতে হতো। কিন্তু প্রিয় নবী বলেন যে না, এটা তিরমিজি শরীফের 23 নম্বর হাদিস, মাত্র 23 নম্বর হাদিস। মানে তিরমিজি শরীফ খুলে কয়েক পৃষ্ঠা পাল্টালে হাদিস পাবেন আপনি। প্রিয় নবী বলে আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে বিষয়টা। আমার উম্মতে কোন সময় আসবে, কোনভাবে আসবে, কোন টেনশানে আসবে, দৌড়ায় দৌড়ায় জামাত ধরতে আসবে, তখন দেখা যাচ্ছে সব বাদ দিয়ে মিসওয়াক করতে হচ্ছে। তা আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, তাই আমি এটাকে ফরজ করি নাই। আচ্ছা, অনুরূপভাবে এটাও প্রিয় নবী বলেছেন, শবুল ইমানের হাদিস, যে আমার উম্মতের উপর যদি কষ্ট না হইতো, আমি এশার নামাজকে একদম রাতের শেষ অংশে ফরজ করে দিতাম। এখন রাতের শেষ অংশে কি পড়তে হয়? তাহাজ্জুদের নামাজ। এটা নফল নামাজ, পড়লে সওয়াব, অনেক সওয়াব, প্রচুর সওয়াব, না পড়লে গুনাহ নেই। আর ওই সময় এশার নামাজ পড়ার জন্য রাতের 2টা থেকে উঠে পড়তে হতো আমাদেরকে, মসজিদে এসে জামাত সহকারে। কিন্তু প্রিয় নবী তা করেন নাই। প্রিয় নবী কী বললেন? আবার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। তো এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত বড় রহমত, চিন্তা করুন যে তার ওসিলায় আমরা কত নিয়ামত পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দাও ইখলাসে এমন মোরে